অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে। আর মন্দির উদ্বোধনের দিন সস্ত্রীক সেখানে গিয়ে ফের একবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এই ঘটনাকে কেন্দ্র করে বঙ্গ বিজেপির একটা বড় অংশ দিলীপের বিরুদ্ধে মুখ খুললেও কার্যত ডোন্ট কেয়ার মেজাজেই রয়েছেন পদ্ম শিবিরের এই দাপুটে নেতা। এবার সৌজন্য ইস্যুতে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করলেন তিনি। সংবাদ মাধ্যমে বক্তব্য রাখার সময় দিলীপ ঘোষ বলেন, আমি মমতা ব্যানার্জির আহ্বানে গিয়ে যে সৌজন্য দেখিয়েছি তিনি তো সেটা দেখাতে পারেননি। তিনি যদি রাম মন্দিরে যেতেন সৌজন্য দেখাতেন, আর যেটা মন্দির করতে হলো তাকে। আজ রাম নবমীর মিছিল করতে হচ্ছে তৃণমূলকে, সেই তো করতে হলো, কেন জাননি তিনি? সৌজন্য দেখাননি তিনি। দিলীপ ঘোষ সৌজন্য দেখিয়েছে, কি বলছেন দিলীপ ঘোষ শোনাবো আপনাদের। কি বললো দিলীপ ঘোষের প্রিন্সিপাল পরিষ্কার আছে। আমি বললাম যে আমি যে সৌজন্য দেখিয়েছি মমতা ব্যানার্জির আহ্বানে গিয়ে, উনি তো দেখাতে পারেননি সেটা। উনি যদি রাম মন্দিরে যেতেন সৌজন্য দেখাতেন, আর যেটা মন্দির করতে হলো ওনাকে। আজকে রামনবমীর মিছিল করতে হচ্ছে টিএমসিতে, সেই তো করতে হলো, কেন জাননি উনি? উনি সৌজন্য দেখাননি, দিলীপ ঘোষ সৌজন্য দেখি। কে কি বললো দিলীপ ঘোষের প্রিন্সিপাল পরিষ্কার আছে। আমি বললাম যে আমি যে সৌজন্য দেখিয়েছি মমতা ব্যানার্জির আহ্বানে গিয়ে, উনি তো দেখাতে পারেননি সেটা। উনি যদি রাম মন্দিরে যেতেন সৌজন্য দেখাতেন, আর যেটা মন্দির করতে হলো ওনাকে। আজকে রামনবমীর মিছিল করতে হচ্ছে টিএমসিতে, সেই তো করতে হলো, কেন জাননি উনি? উনি সৌজন্য দেখাননি, দিলীপ ঘোষ সৌজন্য দেখি। এদিকে সৌমিত্র খায়ের পর এবার দিলীপ ঘোষকে নিশানা করলেন বিজেপি বিধায়ক অশোক দিন্দা। সংবাদ মাধ্যমের সামনেও অশোক বলেন, যে সময় হিন্দুরা মুর্শিদাবাদে মরছে সেই সময় তিনি বিয়ে করলেন। এটার মানে তৃণমূলের হয়ে কাজ করা, খবরটাকে ডাইভার্ট করা। 21-এ যারা যারা হারানোর চেষ্টা করেছিল তারা 26-এও একই জিনিস করবে। ময়না বিধানসভাতে যখনই দিলীপ বাবু ঢুকেছেন সেই সব নেতৃত্বকে নিয়েই ঢুকেছেন। আমি শুভেন্দু অধিকারীর হাত থেকে ফ্ল্যাগটা ধরেছিলাম, আমি দিলীপ বাবুকে চিনতাম না। আর অশোকের এহেন মন্তব্যের প্রেক্ষিতে সংবাদ মাধ্যমের সামনেই দিলীপ বলেন, দেখে রাখুন কি হচ্ছে। এর আগেও বলেছে, আবার পায়ে হাত দিয়ে ক্ষমাও চেয়েছে। যারা হঠাৎ বিজেপি তারা অনেক কিছুই বলবে, সবার উত্তর দেওয়ার কোনো দরকার নেই। শুনে নেওয়া যাক কি বলেছেন দিলীপ ঘোষ। দেখে রাখুন কি হচ্ছে, এর আগেও বলেছে, আবার পায়ে হাত দিয়ে ক্ষমাও চেয়েছে। সেই জন্য যারা হঠাৎ বিজেপি তারা অনেক কিছুই বলবে, আর সবার উত্তর দেওয়ারও কোনো দরকার নেই। অফিসিয়াল কোনো কর্মসূচি নাই আমার। আমি মিডিয়া করছি, যেগুলো পলিটিক্যাল প্রোগ্রাম নয় এরকম প্রোগ্রামে যাচ্ছি। কালকেও সারাদিন বাইরে বাইরেই ছিলাম, তো দেখা সাক্ষাৎ, সেই জন্য আপাতত আমার কোনো এরকম পলিটিক্যাল কর্মসূচি নাই। থাকে না মাঝে মধ্যে, রেস্টও দরকার আছে কিনা। অনেকে বলছে নাকি ওটা নেই, ওটা ইন্টেনশনালি নাকি নেই। না, নেই তো। আমি তো 5 দিন ঘুরে আসি, রেস্ট নিয়ে 1-2 দিন বাড়িতে। আপনাদের সঙ্গে কথা বলতে হবে কিনা, সকাল থেকে মিডিয়া তাদের সময় দেওয়া দরকার। বহু লোক দেখা করার জন্য আসেন আমার বাড়িতে, তাদের সময় দিতে হয়, সেটা তো আর কর্মসূচির মধ্যে থাকে না। তার মানে ওইটা নিয়ে আপনি খুব একটা ভাবিত না? না, আমি কোনোদিনই ভাবিতেছিলাম। আমি 3 বছর ধরে কোন পলিটিক্যাল কর্মসূচিতে থাকি। আমি আমার কর্মসূচি তৈরি করি, সামাজিক প্রোগ্রামে যাই, ধার্মিক প্রোগ্রামে যাই, তো সব কর্মসূচি থাকবে। পাবলিক প্রোগ্রামেরই খালি কর্মসূচি থাকে। যে সৌজন্যের কারণে দীঘার জগন্নাথ মন্দিরে তিনি গিয়েছেন বলে দাবি করেছেন দিলীপ ঘোষ, সেই সৌজন্য ইস্যুতেই মমতা ব্যানার্জিকে নিশানা করতেও ছাড়লেন না। তবে 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে এই ইস্যুতে বঙ্গ বিজেপি যে কিছুটা হলো বেসামাল তার বলার অপেক্ষা রাখে না বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। এখন দেখার দিলীপের দীঘা যাত্রাকে কেন্দ্র করে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়। অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে। আর মন্দির উদ্বোধনের দিন সস্ত্রীক সেখানে গিয়ে ফের একবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এই ঘটনাকে কেন্দ্র করে বঙ্গ বিজেপির একটা বড় অংশ দিলীপের বিরুদ্ধে মুখ খুললেও কার্যত ডোন্ট কেয়ার মেজাজেই রয়েছেন পদ্ম শিবিরের এই দাপুটে নেতা। এবার সৌজন্য ইস্যুতে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করলেন দিলীপ ঘোষ। সংবাদ মাধ্যমে বক্তব্য রাখার সময় দিলীপ ঘোষ বলেন, আমি মমতা ব্যানার্জির আহ্বানে গিয়ে যে সৌজন্য দেখিয়েছি তিনি তো সেটা দেখাতে পারেননি। তিনি যদি রাম মন্দিরে যেতেন সৌজন্য দেখাতেন, আজ যেটা মন্দির করতে হলো তাকে।
আজ রামনবমীর মিছিল করতে হচ্ছে তৃণমূলকে, সেই তো করতে হলো। কেন যাননি তিনি? সৌজন্য দেখাননি। দিলীপ ঘোষ সৌজন্য দেখিয়েছে। শুনুন কি বলছেন দিলীপ ঘোষ, শোনাব আপনাদের। কি বললো দিলীপ ঘোষের প্রিন্সিপাল পরিষ্কার আছে। আমি বললাম যে আমি যে সৌজন্য দেখিয়েছি মমতা ব্যানার্জির আহ্বানে গিয়ে, উনি তো দেখাতে পারেননি সেটা। উনি যদি রাম মন্দিরে যেতেন, সৌজন্য দেখাতেন, আর যেটা মন্দির করতে হলো ওনাকে, আজকে রামনবমীর মিছিল করতে হচ্ছে টিএমসিতে, সেই তো করতে হলো। কেন জাননি উনি? উনি সৌজন্য দেখাননি, দিলীপ ঘোষ সৌজন্য দেখিয়ে। কে কি বললো দিলীপ ঘোষের প্রিন্সিপাল পরিষ্কার আছে। আমি বললাম যে আমি যে সৌজন্য দেখিয়েছি মমতা ব্যানার্জির আহ্বানে গিয়ে, উনি তো দেখাতে পারেননি সেটা। উনি যদি রাম মন্দিরে যেতেন, সৌজন্য দেখাতেন, আর যেটা মন্দির করতে হলো ওনাকে, আজকে রামনবমীর মিছিল করতে হচ্ছে টিএমসিতে, সেই তো করতে হলো। কেন জাননি উনি? উনি সৌজন্য দেখাননি, দিলীপ ঘোষ সৌজন্য দেখিয়ে। এদিকে সৌমিত্র খায়ের পর এবার দিলীপ ঘোষকে নিশানা করলেন বিজেপি বিধায়ক অশোক দিন্দা। সংবাদ মাধ্যমের সামনে অশোক বলেন, যে সময় হিন্দুরা মুর্শিদাবাদে মরছে সেই সময় তিনি বিয়ে করলেন। এটার মানে তৃণমূলের হয়ে কাজ করা, খবরটাকে ডাইভার্ট করা। 21-এ যারা যারা হারানোর চেষ্টা করেছিল তারা 26-এও একই জিনিস করবে। ময়না বিধানসভাতে যখনই দিলীপবাবু ঢুকেছেন, সেই সব নেতৃত্বকে নিয়েই ঢুকেছেন। আমি শুভেন্দু অধিকারীর হাত থেকে ফ্ল্যাগটা ধরেছিলাম, আমি দিলীপ বাবুকে চিনতাম না। আর অশোকের এহেন মন্তব্যের প্রেক্ষিতে সংবাদ মাধ্যমের সামনে দিলীপ বলেন, দেখে রাখুন কি হচ্ছে। এর আগেও বলেছে, আবার পায়ে হাত দিয়ে ক্ষমাও চেয়েছে। যারা হঠাৎ বিজেপি, তারা অনেক কিছুই বলবে, সবার উত্তর দেওয়ার কোনো দরকার নেই। কি বলেছেন দিলীপ ঘোষ, শোনাব আপনাদের। দেখে রাখুন কি হচ্ছে। এর আগেও বলেছে, আবার পায়ে হাত দিয়ে ক্ষমাও চেয়েছে। সেই জন্য যারা হঠাৎ বিজেপি, তারা অনেক কিছুই বলবে, আর সবার উত্তর দেওয়ারও কোনো দরকার নেই। অফিসিয়াল কোনো কর্মসূচি নাই আমার। আমি মিডিয়া করছি, যেগুলো পলিটিক্যাল প্রোগ্রাম নয়, এরকম প্রোগ্রামে যাচ্ছি। কালকেও সারাদিন বাইরে বাইরে ছিলাম, তো দেখা সাক্ষাৎ, সেই জন্য আপাতত আমার কোনো এরকম পলিটিক্যাল কর্মসূচি নাই। থাকে না মাঝে মধ্যে, রেস্টও দরকার আছে কিনা। না, অনেকে বলছে নাকি ওটা নেই, ওটা ইন্টেনশনালি নাকি নেই। না, নেই তো। আমি তো 5 দিন ঘুরে আসি, রেস্ট নিয়ে 1-2 দিন বাড়িতে। আপনাদের সঙ্গে কথা বলতে হবে কিনা, সকাল থেকে মিডিয়া তাদের সময় দেওয়া দরকার আছে। বহু লোক দেখা করার জন্য আসেন আমার বাড়িতে, তাদের সময় দিতে হয়। সেটা তো আর কর্মসূচির মধ্যে থাকে না। তার মানে ওইটা নিয়ে আপনি খুব একটা ভাবিত না। না, আমি কোনোদিনই ভাবিতেছিলাম, আমি 3 বছর ধরে কোন পলিটিক্যাল কর্মসূচিতে থাকি। আমি আমার কর্মসূচি তৈরি করি, সামাজিক প্রোগ্রামে যাই, ধার্মিক প্রোগ্রামে যাই। তো সব কর্মসূচি থাকবে, পাবলিক প্রোগ্রামেরই খালি কর্মসূচি থাকে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।